দেখা যাচ্ছে যত প্রবলেম হচ্ছে, আমার জ্বর এসছে, আমার পেট খারাপ বলছি, পেট ভালো ছিল, কিন্তু ওর অ্যাসোসিয়েশন, ওর অ্যারেঞ্জমেন্ট কোথাও গড়বড় হয়েছে। এই যে গড়বড় হলো, মিস অ্যালাইনমেন্ট হলো, ম্যাল অ্যাডজাস্টমেন্ট হলো, এটা হলো বিকৃতি। তাহলে যে এই যে আমার অ্যাসিড হয়, অ্যাসিড রিফ্লাক্স, মুখের মধ্যে অ্যাসিড চলে আসলো, বুক জ্বলে গেল, হয় না? অ্যাসিড রিফ্লাক্স কেন হয়? ওই যে অ্যাসিডটা স্টমাকে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয়, ওই স্টমাকে গ্যাস্ট্রিক অ্যাসিডটা কত উপকারী, ওটা দিয়েই খাবার পচায়, খাবার হজম করা হয়। কিন্তু ওই গ্যাস্ট্রিক অ্যাসিডটাই আবার যখন উঠে HCl থাকে কনসেন্ট্রেটেড, যখন এরকম উঠে চলে আসে, তখন আমার ইসোফ্যাগাস, গলা, বাকাল ক্যাভিটি জ্বালিয়ে দেয়, শরীর খারাপ করে দেয়। তাহলে যেটা আমার কাজে লাগার কথা ছিল ওটাই আমার শত্রু বা রিপু হয়ে গেল। যে সার্থক বিনায়নায় ওটাকে ঠিক করার প্রসঙ্গত একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে বারবার ঠাকুরের। এখন ঘটনাগুলো এই যে সবকিছু ঠাকুরের সার্থক সঙ্গতিতে মিলে যায়। ঠাকুর খুব ইয়ং তখন, মেডিকেল পড়তেন ন্যাশনাল মেডিকেল কলেজে। ওখানে খুব ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু জীবনে ঠিকমতো বই পড়ার সুযোগ হয়নি। ওই সময় ঠাকুর না খেয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছিল, উল্টো পাল্টা খেতে যেটুক পেত সেটুক খেতেন, ভিখারির মতো থাকতেন, কিন্তু রাজ ভিখারির মতো। একদিন খুব কষ্ট করে সামান্য কিছু টাকা পেয়েছিলেন, কিন্তু তখনই একজনের প্রয়োজনে ফট করে দিয়ে দিলেন। তো কিছু না খেয়ে অবশেষে জল খেয়ে বাঁচতেন। তখন জলের মধ্যে আর্সেনিক ফার্সেনিক এসব খেয়ে পেটে প্রবল অ্যাসিডিটি হয় ঠাকুরের। তারপরে একদিন অজ্ঞান হয়ে পড়ে যায়। সোডি বাইকার্ব কিনে দেয় একজন বন্ধু, টাকা দেয়, এবং স্যাররা সোডি বাইকার্ব দিয়ে সেই অ্যাসিডিটিটা একটু নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণ আবার, তাহলে এই নিয়ন্ত্রণটা আমাদের করতে হবে, নিয়ন্ত্রণটাই বিনায়না। যে বিকৃতি হচ্ছে এটা বিনায়ন করতে হবে, ঠিক? বিকৃতি মানেই শুধুমাত্র বাণী চেঞ্জ করে দিচ্ছে এইগুলো না, বিকৃতি মানে ইন্টারনাল বিকৃতি অ্যান্ড এক্সটার্নাল বিকৃতি, দুটোর কথাই হচ্ছে।